যে কোনো দলের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার পক্ষে সমর্থন জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন এনসিপির ১৭০ জন নেতাকর্মী। জামায়াত ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা সমালোচনার মুখে এই চিঠি দেয়া হলো। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর পরিবার থেকে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি এভাবে বলি, এনসিপি কি ভাঙনের শঙ্কার মুখে আছে কিনা, বিশেষত জামাতের সঙ্গে জোট করা নিয়ে দলের মধ্যে যে বিভেদ দেখা দিয়েছে তা আপনারা কিভাবে সামাল দেবেন বলে ভাবছেন? আপনাকে ধন্যবাদ। এনসিপি ভাঙনের সম্ভাবনার মধ্যে আছে কিনা এই প্রশ্নের উত্তর দিতে হবে এভাবে যে প্রতিটা সৃষ্টির সাথে ভাঙন যুক্ত আছে। আমরা এখানে যেভাবে সংগঠিত হয়েছি বিভিন্ন মত পথ আদর্শ থেকে, এটা একটা সেটেলমেন্ট, একটা রাজনৈতিক সেটেলমেন্ট, যা আমরা সবাই মিলে বিশ্বাস করি যে এখানে বড় রাজনৈতিক দলগুলোর বাইরে একটি বাংলাদেশপন্থী শক্তি লাগবে এবং বাংলাদেশের তরুণদের, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে তরুণদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন রাজনৈতিক দল লাগবে। এখন সেই রাজনৈতিক দল হিসেবে এনসিপি কাজ করে যাচ্ছে। এখন যখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, অবশ্যই সেই সিদ্ধান্ত গ্রহণ একটি ফোরামের শতভাগ মানুষকে সাথে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এটা এটা গণতন্ত্রে একটা আপনার রীতিসিদ্ধ চর্চা, এবং এটা থেকে এখনো আসলে এই পৃথিবীর কোথাও গণতন্ত্র এমন জায়গায় যায় নাই যে সেটা থেকে উত্তরণ করতে পারি। তো আমরা যারা এখানে ভিন্নমত পোষণ করছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল, এবং যারা ইভেন দল থেকে পদত্যাগ করছেন তাদের প্রতিও শ্রদ্ধাশীল। তারা আমাদের সহযোদ্ধা, এবং তারা আমাদের সাথে না থাকলেও তারা সহযোদ্ধা হিসেবে থেকে যাবেন। মূল জায়গাটা হলো, আমি ব্যক্তিগতভাবে আমি আলাউদ্দিন মোহাম্মদও কিন্তু এনসিপির সকল সিদ্ধান্তের সাথে একমত নই। ইভেন এই যে জামাতের সাথে আপনার নির্বাচনী আসন সমঝোতার ব্যাপারে যেই প্রক্রিয়াটি চলছে, আমি সেই প্রক্রিয়া ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে এনসিপির যাওয়া উচিত। কিন্তু একই সাথে আমি এটা বিশ্বাস করি বিদ্যমান বাস্তবতায় এবং একটা রাজনৈতিক দল হিসেবে আপনি নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করবেন, আপনার উচিত হলো যে সর্বোচ্চ সংখ্যক সেখান থেকে আসন নিয়ে বের হওয়া, অথবা সর্বোচ্চ ভালো রেজাল্ট করে সেখান থেকে নির্বাচনটা থেকে বের হওয়া। এখন আপনি যদি মনে করেন যে আমি একটা ডামি নির্বাচনে প্রার্থী দিলাম, 300 আসনে প্রার্থী দিলাম, এবং আমি জানি কোনো আসনে আমার জিতার সম্ভাবনা নেই, এবং তাহলে আমি কি করলাম, আমি অধ্যাপক ইউনূসের সরকারকে বৈধতা দিব এই নির্বাচন দিয়ে। তো এনসিপি তো এই কাজটা করলে এইটাও কিন্তু একটা সমালোচিত কাজ। আপনি জানেন যে আপনার নির্বাচনে আপনি জিততে পারবেন না, আপনি তারপরে নির্বাচনে প্রার্থী দিচ্ছেন 300 আসনে, আপনি সেই প্রার্থীদের সাথেও কিন্তু প্রতারণা করলেন। 125 প্রার্থীর ব্যাপারে আমি বলি, হ্যাঁ এখানে অনেকগুলো প্রবলেম আছে, অস্বীকার করছি না, কিন্তু 125 আসনের প্রার্থী ঘোষণার পর 1 সপ্তাহের মধ্যে আমাদের যারা প্রার্থীরা বেশিরভাগ ঢাকার বাইরে গিয়ে তাদের আসনে ঘুরে ফিরে ফিরে এসেছেন, আহ্বায়কে মতামত দিয়েছেন, এই অবস্থা তারা নির্বাচন করতে সক্ষম না। বেশিরভাগের খুব অল্প কিছু মানুষ যারা নির্বাচন করতে সক্ষম, তাদেরকে ঘিরেই কিন্তু এখন নির্বাচনী সমঝোতা চেষ্টা চলছে যে জি সত্যিকার আলাউদ্দিন, অর্থে জি যারা ফাইট আসলে দিতে পারবে। বিষয়টা আপনি বুঝতে পেরেছি যে এটা দলীয় কৌশলগত একটি সিদ্ধান্তের বিষয় আপনি বলছেন, এবং মতামতের ভিন্নতা থাকতেই পারে। তবে শোনা যাচ্ছে যে জামাতের সঙ্গে জোট করার পক্ষে অভিমত দিয়ে এনসিপির ১৭০ নেতা আহ্বায়ককে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে আপনি কি জানেন? না, এটা জামাতের সাথে জোট জোট করার পক্ষে মতামত দেওয়া হয় নাই। সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এই নির্বাচনের সময় এটা একটা আপনার যুদ্ধাবস্থার মতো, যে আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনাকে মাঠ থেকে যত বেশি সংখ্যক ভোট সাপলাকলির জন্য নিয়ে আসতে হবে। এখন এই ভাবে যখন আমরা 30 জন 40 জনের মতামতকে আমরা যদি গুরুত্ব দেই, দিয়ে যদি আমরা এনসিপি এমন হয় যে 1%-এরও কম, এখনো হতে পারে যে আমরা কোনো ভোটই না পাই, তখনও কিন্তু এই নির্বাচনের পরাজয়ের দায় স্বীকার করে এনসিপির এই আহ্বায়ক সদস্য সচিবকে কিন্তু দায়বদ্ধ করে পদত্যাগ করতে হবে। এটা একটা খুব কমন বিষয়। এখন তাদেরকে আপনি দিয়েছেন নির্বাচন করতে হবে, এবং নির্বাচনের ফল কি? ফল হলো যে আমার সর্বোচ্চ সংখ্যক ভোট কিভাবে আনতে পারি। আমরা আহ্বায়ক এবং সদস্য সচিবের উদ্দেশ্যে সেটা লিখেছি যে আপনারা পরিস্থিতি বিবেচনায় যেটাকে দলের জন্য ভালো মনে করেন সেটা আপনারা এই ক্রান্তিকালীন সময়ে আপনারা করতে পারেন। সো এইটাই আমরা আমরা আহ্বায়কের উপর আমাদের আস্থা রাখি চিঠি দিয়েছি। আমরা বলি নাই যে আপনি বিএনপির সাথে অথবা জামাতের সাথে জোট করেন। আমরা আহ্বায়কে সেটা দিয়েছি, আপনি যদি মনে করেন যে কোনো রাজনৈতিক দলের সাথে জোটটা দলের জন্য ভালো, দ্যাটস উই আর ওকে, আমরা আপনার উপর আস্থা রাখি। এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একটা প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলকে বিবেচনা করলে এর চেয়ে দায়িত্বশীল আচরণ এই মুহূর্তে আমাদের কাছ থেকে আমরা নিজেরা প্রত্যাশা করি না। জি, বুঝতে পেরেছি। তবে শুরুতেই রাজনীতির নয়া বন্দোবস্তের ডাক দেয়া এনসিপি এখন জামায়াতকে কাছে টানছে, তো এতে কি নতুন প্রজন্মের প্রত্যাশাকে উপেক্ষা করা হলো, কি মনে করেন আপনি?
অবশ্যই নয়। নয়া বন্দোবস্ত আমরা যেই ধারণা, আমরা যদি 24 দফা দেখেন, আমরা তো দেখেন জামাতের সাথে আমাদের কোনো কমন ইশতিহার নেই, জামাতের সাথে আমাদের কোনো কমন প্ল্যাটফর্ম নেই, জামাতের সাথে আমাদের কোনো নির্বাচনের জোট নেই, জামাতের সাথে আমাদের কোনো কমন স্লোগান নেই, জামাতের সাথে আমাদের কোনো কমন ইডিওলজি নেই, জামাতের সাথে আমাদের কোনো কমন মার্কা নেই। আমরা যদি 30টি আসনে মনে করি যে ফাইট করতে পারবো, সেই আসনে ফাইট করার ক্ষেত্রে আমরা শুধু জামাত না, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে, রাজনৈতিক গোষ্ঠী আছে, সমাজের যারা প্রভাবশালী ব্যক্তি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে তো সহযোগিতা চাইবো। সেটার অংশ হিসেবে আমরা যেই 25-30টি আসনে মনোভাবে আমাদের ফাইট করার সম্ভাবনা আছে, আমরা সেখানে জামাতের সমর্থন চাচ্ছি যে হ্যাঁ, আমরা এই আসনগুলোতে সামহাও আমরা ভালো করতে চাই। এইটার সাথে কখনোই মধ্যপন্থা রাজনীতি অথবা আমাদের যে নতুন বন্দোবস্ত কোনোটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে না। আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, গণ অভ্যুত্থান 1.5 বছর আগের যে ঘটনা, গত বছরের জুলাই আগস্টের ঘটনা আমরা ভুলে গেলাম। জুলাই আগস্টে বাংলাদেশের মানুষ যেভাবে সবকিছুর ঊর্ধ্বে উঠে এক হয়ে গিয়েছিল, আমরা 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে কেন এত ব্যবধান সৃষ্টি করলাম যে তারা আর এক হতে পারবে না? হ্যাঁ, তারা ওই যে আমরা আগের মতো বলতে হবে যে সঙ্গে থাক পা চাটলে জঙ্গি, না সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, ব্যাপারটা তো এটা হতে পারে না। এই বাইনারি ভাঙতে হবে, বাইনারি ভাঙাটা নতুন বন্দোবস্ত। আমরা আবারও বলছি, আমরা জামাতের রাজনীতি করছি না, আমরা বিএনপি রাজনীতি করছি না। আমরা নির্বাচনের সময় আমাদের যাকে দরকার হবে তার সাথে আমরা নির্বাচনের জোটে যাব, সমঝোতা যাব। সেটা নিয়ে আমাদেরকে এইভাবে এজেন্সি রাজনৈতিক আপনার যে কর্তা সত্তা সেই জায়গাটাকে প্রশ্ন করবেন, এটা দুরভিসন্ধি আছে। এই শুভাকাঙ্ক্ষী যারা করছেন তাদের প্রতি আমাদের রেসপেক্ট আছে। বিএনপির অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের পরামর্শ দিচ্ছেন। আমি বলেন যে বিএনপি কি শাপলাগুলোকে ভোট দিবে? বিএনপি তো শাপলাগুলোকে ভোট দিবে না। আপনি আসেন, ভোট দেন, আপনি ফান্ড দেন, দিয়ে আমাদের পাশে দাঁড়ান। না দাঁড়িয়ে আপনি আমার ঘরে বসে শুভাকাঙ্ক্ষী। গতকাল আমাদের যখন নেত্রী পদত্যাগ করেছেন, শাহবাগের মুখপাত্র ছিলেন অমির রহমান পিয়াল ধন্যবাদ জানিয়েছেন, আরিফ জাবতিক ধন্যবাদ জানিয়েছেন, অনেকেই। দেখেন, আপনি কি বন্ধু চিনতে হবে। আপনাকে যে ঘর ভেঙে যায়, যা এনসিপি আমার ঘর, আমি এনসিপি ভাঙতে পারবো না। আমি এনসিপি জি আলাউদ্দিন, বুঝতে পেরেছি যে এনসিপি আপনার ঘর, আপনারা সমর্থন চান, জোটও করতে পারেন। তো জামাতের সঙ্গে জোট করলেন, তো এরপর আগামী নির্বাচনে এনসিপি কেমন ফল করতে পারে বলে মনে হয়? আমরা চেষ্টা করব, আমরা মিনিমাম চেষ্টা করব যে 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 জায়গায় আমাদের স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ বাড়িয়ে যতটুকু সম্ভব, যেটা যদি 0 থাকে 0 থেকে 0.1 নেওয়ার চেষ্টা করব, 0.1 থাকলে 0.2 নেওয়ার চেষ্টা করবো। আমরা বলছি না যে আমরা নির্বাচন অনেক কিছু করে ফেলবো, কিন্তু একই সাথে আমরা এটার প্রতিবাদ জানিয়ে রাখলাম যে আপনি একটি রাজনৈতিক আদর্শকে ধারণ করেন, তার মানে এই না যে আপনি একটা পুরো দলকে আপনার আদর্শে চলে যেতে হবে। আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি যে আমি জামাত করছি না, জামাতকে সাপোর্ট করছি না, জামাতকে আমি আজকেও বলবো তারা আসলে একটি বিতর্কিত সংগঠন, কিন্তু একই সাথে এটা সত্য। আমি বলবো না নাহিদ ইসলাম আমার সুরে কথা বলতে হবে, আমি বলবো না এই দলের হাজার হাজার নেতাকর্মী যাদেরকে আমি ডেকে নিয়ে এসেছি নতুন বন্দোবস্ত করার জন্য, শুধু আমার মতামত গ্রহীত হলো না বলে আমি দল থেকে চলে যাবো। আমি নেতাকর্মীদের কোথায় দিয়ে যাব? আমি রাজনীতি একটা দায়িত্বশীলতার বিষয়, এটা একটা প্রতিষ্ঠান। আপনি যাদেরকে নিয়ে এসেছেন রাজনীতি করার জন্য তাদের প্রতি আপনাকে দায়বদ্ধ থাকতে হবে। এই দায়বদ্ধতাহীন রাজনীতি, আমরা বলছি দায় দরদের রাজনীতি। আমি দায়বদ্ধ আমার কর্মীর কাছে যাদেরকে আমি ডেকে নিয়ে এসেছি, আমি নির্বাচনকে জি, সামনে রেখে আপনার দল এবং কর্মীদের কাছে দায়বদ্ধ। আশা করছি আপনার বক্তব্য পরিষ্কার এবং সবাই সেটা বুঝতে পেরেছে। অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত তুলে ধরার জন্য।